নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় মীন রাশি। শুক্রবার বছরের সবচেয়ে পবিত্র দিন, শুভ অক্ষয় তৃতীয়া। 5টি জিনিস অবশ্যই ক্রয় করে নিয়ে আসুন। সারা বছর পাবেন ধনদেবতা কুবের ও মা লক্ষ্মীর আশীর্বাদ। গৃহে থাকবে না কোনো অর্থকষ্ট, আসবে সুখের বৃষ্টি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকে জানাবো শুক্রবার বছরের সবচেয়ে পবিত্র দিন, কারণ শুক্রবার শুভ অক্ষয় তৃতীয়া। আর এই শুভ দিনে আপনি যদি আমার বলা 5টি জিনিস মার্কেট থেকে ক্রয় করে নিয়ে আনতে পারেন আর অক্ষয় তৃতীয়ার দিন যথাযথ ব্যবহার করতে পারেন, এই কথা আমি হলফ করে বলতে পারি, আপনার জীবনে সারা বছর অর্থকষ্ট থাকবে না। আপনি পাবেন স্বয়ং ধনদেবতা কুবের ও মা লক্ষ্মীর আশীর্বাদ। কোন সেই 5টা জিনিস তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। অক্ষয় তৃতীয়া বছরের সবচেয়ে পবিত্র তিথি। এই তিথি যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে। এই হচ্ছে সেই দিন স্বয়ং ভগীরথ মা গঙ্গাকে এ ধরাধামে আনতে পেরেছিলেন। আর এই দিন থেকেই শুরু হয়েছিল মহাভারতের লেখা। স্বয়ং সিদ্ধিদাতা গণেশ ও বেদব্যাস মিলে মহাদেব রচনা করতে শুরু করেছিলেন অক্ষয় তৃতীয়ার দিন থেকে। অক্ষয় তৃতীয়ার দিন সম্পর্কে বলা হয়, এই দিনে আপনি যদি কোনো কাজ শুরু করেন, সে কাজের 100% সাফল্য পাওয়া যায়। সে কাজ কখনো ক্ষয় হয় না, তা অনন্ত অজেয় অভৈষ্ণু অবস্থায় এই জগতের বুকে রয়ে যায়। তাই আপনারা অনেকেই মনে করছেন মীন রাশি যে অক্ষয় তৃতীয়া শুক্রবার আপনি কি শুভ কাজ করবেন। আমি বলবো, অক্ষয় তৃতীয়ার দিন শুক্রবার আপনি বিশেষ 5টি জিনিস কিনুন। এই 5টি জিনিস সারা বছর আপনার জীবনকে সমৃদ্ধি করবে। প্রথম যে জিনিসটি মীন রাশিদের বাড়িতে আমি কিনে আনতে বলবো, যে জিনিসটি কিনে আনলে অবশ্যই মীন রাশিরা সবচেয়ে বেশি সৌভাগ্যের ভাগিদার হবে, সেটি হচ্ছে কাঁচা হলুদ। হ্যাঁ, আপনি শুভ অক্ষয় তৃতীয়ার দিনে কাঁচা হলুদ 1 গাঁট বা 1টি, 3 গাঁট বা 3টি, বা 5 গাঁট বা 5টি, বা 7 গাঁট বা 7টি, মোটামুটি বিজোড় সংখ্যায় কিনে আনুন। কিনে এনে ওই হলুদগুলোকে আপনি বিশেষভাবে পূজা করিয়ে নিন আপনার বাড়িতে মা লক্ষ্মীর কাছে, গৃহদেবতার কাছে, সিদ্ধিদাতা গণেশের কাছে, ধনদেবতা কুবেরের কাছে। এরপরে ওই হলুদটিকে আপনি হলুদ কাপড়ে বেঁধে ঈশান কোণে রেখে দিন। শুক্রবার থাক শনিবার থেকে ওই হলুদ আপনি বেটে রোজ স্নানের সময় কপালে কিছুটা, নাভিতে কিছুটা, কণ্ঠে কিছুটা লাগিয়ে আপনি স্নান করুন। দেখবেন 1 মাসের মধ্যে আপনার জীবনে রমরমা হয়ে উঠবে। আপনি জীবনে প্রচুর উন্নতির মুখ দেখতে পাবেন, আপনি যদি বিশেষভাবে মীন রাশির জাতক জাতিকা। দ্বিতীয় যে জিনিসটি আমি কিনে আনতে বলবো, যা অবশ্যই আপনাদের কাছে সবচেয়ে সফলতার জিনিস হবে, যে জিনিসটি আপনার সৌভাগ্য ফেরাবে, সেটি হচ্ছে একটি লক্ষ্মী শাঁখ বা শঙ্খ। এই শঙ্খ আপনি যে কোনো দোকানে পেয়ে যাবেন। একটি শঙ্খ বা শাঁখ আপনি বিশেষভাবে অক্ষয় তৃতীয়ার দিন কিনে আনুন। ওই শাঁখটিকে আপনি পূজা করিয়ে নিন। শাঁখটিকে সারা বছর কোনো সিংহাসনে রেখে আপনি ব্যবহার করতে পারেন, বা ধূপ ধুনো দিয়ে পূজা অর্চনা করতে পারেন। এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হবে আর আপনার গিয়ে অর্থভাগ্য ভরে উঠবে। তৃতীয় যে জিনিসটি আপনাকে আমি কিনে আনতে বলবো, তা হচ্ছে শ্রীযন্ত্র। শ্রীযন্ত্র অতি পবিত্র বস্তু। আপনি যদি শুভ অক্ষয় তৃতীয়ার দিনে একটি শ্রীযন্ত্র ক্রয় করে আপনার বাড়িতে, আপনার ঠাকুরঘরে স্থাপন করতে পারেন, যার আপনার রমরমা বাড়বে,
আপনি এমন উচ্চতায় থাকবেন যেখানে কেউ ধারে কাছে আসতে পারবে না। আর আরও একটি জিনিস আপনি কিনে আনতে বলবো, যে জিনিসটি আপনাকে বিশেষভাবে সহায়ক করবে জীবনের যে কোনো ক্ষেত্রে, সেটি হচ্ছে হলুদ বস্ত্র। হ্যাঁ, আপনি যদি মীন রাশি হন, আপনি হলুদ বস্ত্র এই দিন কিনে আনুন। যে কোনো ধরনের হলুদ কাপড় হতে পারে, হলুদ বস্ত্র হতে পারে, আপনি মা লক্ষ্মীকে পরাতে পারেন, বা আপনি নিজে হলুদ রঙের বস্ত্র ক্রয় করে ধারণ নিজে পরতে পারেন। এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে। এছাড়া অক্ষয় তৃতীয়ার দিনে আরও দুটো জিনিস আমি আপনাকে ক্রয় করে আনতে বলবো, এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে। সেটি হচ্ছে, আপনি হলুদ রঙের ডাল আপনি অক্ষয় তৃতীয়ার দিনে ক্রয় করুন, এবং ওই হলুদ ডালকে আপনি পূজার উপকরণ হিসেবে ব্যবহার করুন। এরপরে ওই হলুদ ডালকে খিচুড়ি করে গরিব দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করে দিন। এতে আপনার জীবনের সমৃদ্ধি অনেক উচ্চতায় থাকবে। এবং শেষ যে জিনিসটি আমি ক্রয় করে আনতে বলবো এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে, যাতে আপনার জীবনে সমৃদ্ধিময় একটা সকাল, উন্নতিকর একটা জীবন আপনি উপহার পেতে পারেন। সেই জিনিসটি হচ্ছে একটি কচ্ছপ। হ্যাঁ, একটি কচ্ছপের আংটি আপনি যদি এই অক্ষয় তৃতীয়ার দিনে ক্রয় করতে পারেন, এবং পুরুষেরা ডান হাতের তর্জনী আঙুলে, মহিলারা বাঁ হাতের তর্জনী আঙুলে, আপনার যদি অর্থ ক্ষমতা না থাকে আপনি রূপোর কচ্ছপ ক্রয় করলেও হবে। মোট কথা, একটা কচ্ছপ ক্রয় করে আপনি হাতে বা আপনি আপনার আঙুলেতে ধারণ করতে পারেন, আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে। সুতরাং আজকের এই ভিডিও আমি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম, তাদের জীবনে তারা যেন কোনো ভুল না করে, আর আপনার জীবনকে উচ্চতায় নিয়ে যেতে আপনি অবশ্যই শুভ অক্ষয় তৃতীয়ার দিন 10ই মে শুক্রবার এই 5টি জিনিস ক্রয় করে আনুন। এই 5টি জিনিস ক্রয় করে এনে যেমন ব্যবহার বললাম সেরকম ব্যবহার করতে পারলে আপনার জীবন অনেক উন্নতির পথে যাবে। সারা বছর আপনাকে কষ্ট আর ভুগতে হবে না। আপনাকে অবশ্যই লোকের দরে দরে ভুগে নিজেকে শেষ করতে হবে না মীন রাশি। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম, তাদের এখন শ্রী সংক্রান্তি, তাদের জীবনে নানা দুর্বিষয় জ্বালা যন্ত্রণা এসে গেছে, তবে তাদের জীবনকে আপনার জীবনে বিরাট সমৃদ্ধির জন্যে আপনি অক্ষয় তৃতীয়ার দিনে এই 5টি জিনিস ক্রয় করুন। আর সারা বছর স্বয়ং ধনদেবতা কুবের ও ধনলক্ষ্মী মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করুন। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমান অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।